বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কত দেনা পাওনা বিসিবির? এবার কোন দলের সঙ্গে কত দেনা পাওনা তার হিসেব দিয়েছে তারা। আজ রাতে দেওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিয়ে ৩১ মের বোর্ড সভার সিদ্ধান্তগুলোর কথা জানিয়েছে বিসিবি। আগেই জানানো হয়েছে বিপিএল-এর প্লে অফে খেলা ৪ দল টিকিট বিক্রির লভ্যাংশ হিসেবে ৫৫ লাখ ও বাকি ৩টি ৪৫ লাখ টাকা পাবে। সর্বশেষ আসরের দল চিটাগং কিংসের দেনা পাওনার হিসেবটা একটু জটিল। সব মিলিয়ে বিসিবির কাছ থেকে প্রাইজ মানি ও টিকিট বিক্রির লভ্যাংশ মিলিয়ে রানার্স আপ হওয়া দলটির পাওয়ার কথা ২,৫,০০,০০০ টাকা। তবে টুর্নামেন্টের সময়ই এক দফায় চিটাগংয়ের খেলোয়াড়দের পারিশ্রমিক ৮৭,৭৫,০০০ টাকা ও হোটেল বিল বাবদ ১৫ লাখ টাকা দেয় বিসিবি। ওই টাকা বাদ দিয়ে বিসিবির কাছে চিটাগং কিংসের পাওয়ার কথা ছিল ১,২,২৫,০০০ টাকা। তবে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ১৫ লাখ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের আরও ৫২,৩৬,৫০০ টাকা বকেয়া তাদের। সব হিসেব বাদ দিলে বিসিবির কাছ থেকে ৩৪,৮৮,৫০০ টাকা পাবে তারা। প্রাইজ মানি ও টিকিট বিক্রি টাকা বাবদ বিসিবির কাছে পাওয়ার কথা ৯৫ লাখ টাকা রংপুর রাইডার্সের। তবে তাদের কাছে আবার ফ্র্যাঞ্চাইজি ফির ৫০ লাখ টাকা পাওনা বিসিবির। তা বাদ দিয়ে এখন তারা পাবে ৪৫ লাখ টাকা। সিলেট স্ট্রাইকার্সের টিকিট বিক্রির ৪৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল বিসিবির কাছ থেকে। তবে তারা ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ১৫ লাখ টাকা দেয়নি। খেলোয়াড়দের পারিশ্রমিকও বাকি ৩০,৫০,০০০ টাকা। দেনা পাওনার হিসেব শেষে এখনও তাদের বকেয়া ৯,৫০,০০০ টাকা। বিপিএলের গত আসরের সবচেয়ে সমালোচিত দল দুর্দান্ত রাজশাহী টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ৪৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল। তবে তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ বাকি রয়েছে ৫৪,৯০,০০০ টাকা। এই টাকা বাদ দিলে বিসিবি উল্টো রাজশাহীর কাছে ৯,৯০,০০০ টাকা পাওনা হয়। এই দুই দলের ড্রাফটের ক্রিকেটারদের টাকা ফ্র্যাঞ্চাইজিগুলো না দিলে বিসিবি মিটিয়ে দেবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। প্রাইজ মানি ও টিকিট বিক্রি বাবদ বিসিবির কাছে পাওনা ছিল খুলনা টাইগার্সের ১,১৫ লাখ টাকা। তবে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ তাদের কাছ থেকে বিসিবি ২৫ লাখ টাকা পায় ও খেলোয়াড়দের পারিশ্রমিক তাদের বাকি ৪৮ লাখ টাকা। সব বাদ দিয়ে এখন বিসিবির কাছ থেকে ৪২ লাখ টাকা পাবে খুলনা। এছাড়া বিসিবির কাছ থেকে ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের সমান অর্থের পারিশ্রমিক বাকি থাকায় এখন তারা আর কোনো টাকা পাবে না, বকেয়াও নেই। বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল তাদের সব খেলোয়াড়ের পারিশ্রমিক দিয়ে দিয়েছে। প্রাইজ মানি বাবদ বিসিবির কাছ থেকে ইতিমধ্যেই ২.৫ কোটি টাকা পেয়েছে তারা। এখন টিকিট বিক্রির লভ্যাংশ ৫৫ লাখ টাকা পাবে বরিশাল। পারিশ্রমিক না দেওয়া বিপিএল দলগুলোর বিরুদ্ধে আইনি পথে বিসিবি। একাধিকবার নোটিশ দেওয়ার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেসব ফ্র্যাঞ্চাইজি এখনও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর যেসব দল খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেছে তাদের দেওয়া হবে বিপিএলের টিকিট বিক্রি থেকে আয়ের একটি অংশ। আজ এক সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিপিএল নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। প্রতি আসরেই দেখা যায় বিপিএল শেষ হয়ে গেছে কিন্তু বিতর্ক শেষ হচ্ছে না। এবার বিপিএল চলাকালীন পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি জটিলতায় পড়েছিল দুর্বা রাজশাহী। এছাড়া আরও দু একটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়েও একই প্রশ্ন ওঠে। খেলোয়াড়দের অনুশীলন বর্জনের মতো ঘটনাও ঘটে। একটি ম্যাচে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই খেলতে নামতে হয়েছিল দুর্বার রাজশাহীকে। বিপিএল শেষ হয়ে যাবার প্রায় মাস ৩ পরও পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটেনি। ফলে আজ সভায়ও আলোচনার মূল বিষয় ছিল ১১তম বিপিএলে খেলা দেশি বিদেশি ক্রিকেটারদের বকেয়া অর্থ এবং রাজস্ব বণ্টনের বিষয়। এবার বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো জমা দেওয়া হিসাবপত্র এবং অর্থ প্রদানের নথি খতিয়ে দেখার পর গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যেসব দল খেলোয়াড়দের পাওনা পরিশোধের নিয়ম মেনেছে তাদের টিকিট বিক্রির আয়ের একটি অংশ দেওয়া হবে। এই প্রথমবারের মতো বিপিএলের টিকিট বিক্রির টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বণ্টন করা হচ্ছে। ঈদুল আজহার আগেই এই টাকা দেওয়া হবে। তবে খেলোয়াড়েরা তাদের পারিশ্রমিক পেয়েছেন বলে প্রমাণ দেওয়ার পরই দলগুলো এই টাকা পাবে।